আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছি অনার্স প্রথম বর্ষের প্রপার্টিস অফ ম্যাটার্স বইয়ের চ্যাপ্টার নাম্বার 5 ওয়েবস। তাহলে শুরু করা যাক। অনেক ইম্পর্টেন্ট টপিক যেগুলো বোর্ডে এসেছে ওইগুলোই আজকে করানো হবে ইনশাল্লাহ। তো প্রথম নাম্বার টপিক হলো চলমান তরঙ্গের সমীকরণ বা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। টপিক নাম্বার 1। টপিক 1, চলমান তরঙ্গের সমীকরণ বা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। অগ্রগামী তরঙ্গের সমীকরণ। চলমান তরঙ্গের সমীকরণ আমরা উৎস বিন্দুতে কোনো একটা তরঙ্গের উৎস বিন্দুতে তার সমীকরণ যেটা দাঁড়ায় ওইটা আমরা লিখি y = a sin ওমেগা টি। এখানে a হলো বিস্তার, ওমেগা কৌণিক কম্পাঙ্ক আর টি হলো সময়। আচ্ছা, এখন আমরা একটা তরঙ্গ বিবেচনা করি। তো এই তরঙ্গটার দেখেন এই পর্যন্ত দূরত্ব এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে উপরে যাইতেছে, এখান থেকে আবার উপরে যাইতেছে। তো এই পর্যন্ত যে দূরত্ব এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ, অর্থাৎ ল্যামডা পরিমাণ দূরত্ব। তো ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হয় 2π। এখন ধরেন এই যে এটা হলো কি ল্যামডার অর্ধেক, λ/2 পরিমাণ যদি দূরত্ব অতিক্রম করে তাহলে দশা পার্থক্য হবে কি পাই। আর যদি λ/4 পরিমাণ যদি দূরত্ব অতিক্রম করে তাহলে দশা পার্থক্য হবে π/2। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধরেন এই বিন্দু হলো পি বিন্দু দূরত্ব হলো x মিটার। তো পি বিন্দুর জন্য আমরা সমীকরণটা নির্ণয় করব, চলমান তরঙ্গের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আচ্ছা, এখন ল্যামডা দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হয় twice π। অতএব 1 মিটার দূরত্ব অতিক্রম করলে বা 1 একক দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হয় twice π/λ। twice π/λ। অতএব x মিটার দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হয় twice π/λ ইন্টু x। আশা করি আপনারা বুঝতে পারছেন। ল্যামডা দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হয় twice π এবং 1 মিটার দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হয় twice π/λ। অতএব x মিটার দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হয় twice π/λ ইন্টু x। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন তাহলে সমীকরণটা কি দাঁড়ায় দেখেন, y = a sin ওমেগা টি মাইনাস ডেল্টা মানে দশা পার্থক্য। এখন দশা পার্থক্যর পরিমাণটা বসাই দিই twice π/λ ইন্টু x। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা জানি কি a sin ওমেগার মান কি twice π/nt মাইনাস twice π/λ ইন্টু x। দেখেন এখন যদি আমরা এটার এবার ভি দ্বারা প্রকাশ করি, দেখেন twice π/nt ওমেগার সূত্র কি twice π/n, এটা বসানো হয়েছে। এই n কি কম্পাঙ্ক। আচ্ছা, আপনারা হয়তো জানেন ওমেগা = twice π/t। তো এটা থেকে এই সূত্রটা আসে twice π * 1/t। 1/t এটা কি কম্পাঙ্কের সূত্র, এটা তো পর্যায়কাল, t হলো পর্যায়কাল, তাহলে twice π/f। কে কম্পাঙ্ক বলা হয়তো, কিন্তু এখানে n দ্বারা প্রকাশ করা হয়েছে কম্পাঙ্ককে, তাহলে ওমেগার পরিবর্তে লিখতে পারি twice π/n। আবার v = কি f λ, এখানে হবে n λ। অতএব n = কি v/λ। তো এখানে যদি n এর পরিবর্তে যদি v/λ বসাই তাহলে কি দাঁড়ায় দেখেন twice π ইন্টু v/λ ইন্টু t মাইনাস twice π/λ
ইন্টু এক্স। আশা করি বুঝতে পারতেছেন। তো এগুলো মুছা দেই। তাহলে এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা কমন যায়, তো কমন নিলাম, টোয়াইস পাই বাই ল্যামডা থাকে কি ভিটি মাইনাস এক্স। এটাই হলো চলমান তরঙ্গের সমীকরণ বা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরের টপিক হলো চলমান বা অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। আচ্ছা, একটু আগে যে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা পাইলাম, সমীকরণটা কি? ওয়াই ইকুয়াল এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো এই সমীকরণকে টি এর সাপেক্ষে ব্যবকলন করে পাই ডিওয়াই বাই ডিটি ইকুয়াল এর রাইখা সাইন টির এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কি ডিডি এক্স অফ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো কজ এক্স। দেখেন এটার আমরা এক চিন্তা করি, তাহলে কি দাঁড়ায়? কজ এক্স, সরি কজ টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। কিন্তু এটা তো এক্স না, এটা কি? এটা ডিফারেন্সিয়েশন আবার গুণ করতে হবে, তাহলে ডিডি টি অফ এটা ডিফারেন্সিয়েশন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। দেখেন এটার ডিফারেন্সিয়েশন কী হবে? দেখেন এখানে টোয়াইস পাই বাই ল্যামডা কি ধ্রুবক, তো এটা তো থাকবে বাইরে, এটা ডিফারেন্সিয়েশন হবে ভিটি মাইনাস এক্স। আবার টোয়াইস পাই বাই ল্যামডা তো বাইরেই থাকবে, তো এটা লিখতে পারি কি ভিতরে ঢুকেয়া ডিডি এক্স অফ ভিটি মাইনাস ডিডিটি অফ ডিডিটি, যেহেতু টি এর সাপেক্ষে করতেছি, ডিডিটি অফ এক্স। আপনারা বুঝতে পারছেন আশা করি। টোয়াইস পাই বাই ল্যামডা, দেখেন এখানে ভি তো ধ্রুবক, টি হলো চলক, তাহলে ভিরে রাইখা টিরে করলে কি হয়? টিরে করলে 1 হয়, কারণ ডিডি এক্স অফ এক্স ইকুয়াল কত? 1। তাহলে ডিডিটি অফ টি ইকুয়াল কত হবে? 1 হবে, মাইনাস ডিডিটি অফ এক্স, এখানে তো টি এর সাপেক্ষে করা হচ্ছে, সুতরাং এক্স ধ্রুবক, তাহলে ইকুয়াল হবে 0। তাহলে কি দাঁড়ায়? টোয়াইস পাই বি বাই ল্যামডা, টোয়াইস পাই বি বাই ল্যামডা। আশা করি আপনারা বুঝতে পারছেন। টোয়াইস পাই বি বাই ল্যামডা, তো এই জিনিসটা আমরা ডিরেক্ট এখানে বসাই দিই। টোয়াইস পাই বি বাই ল্যামডা, আশা করি বুঝতে পারছেন। তারপরে এটাকে যদি আবার পুনরায় ব্যবকলন করি বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি দাঁড়ায়? দেখেন এবার তো স্কোয়ার হয়ে যাচ্ছে, তো এর রেখা এ টোয়াইস পাই ভি বাই ল্যামডা, এই পুরাটা হলো ধ্রুবক, তো এই ধ্রুবকের রেখা কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন এক্স। তো আমরা মাইনাস সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স তো হইল। দেখেন এটা তো আর এক্স না, এটা কি? টোয়াইস পাই ভিটি মাইনাস এক্স। তো এটা যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয় টোয়াইস পাই বাই ল্যামডা, তো দেখেন এখানে থাকে কি ভি, আগেটার মতো। আশা করি বুঝছি, এটার ভাঙানোর দরকার নেই। ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু, দেখেন কি আসে? 4 পাই স্কোয়ার এ ভি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার মাইনাস সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো আশা করি বুঝতে পারছেন। এটা আমরা এখানে লিখে রাখি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস 4 পাই স্কোয়ার এ ভি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো এখন আমরা এটারে 1 নং দিয়ে রাখি, সমীকরণ নাম্বার 1 বা 2ও দিতে পারেন, এটারে 1 নিতে পারেন। তারপরে আবার 1 নং সমীকরণ হতে লিখে নেবেন। তো 1 নং সমীকরণে এবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিওয়াই বাই ডিএক্স। এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, এর রেখা সাইন এক্সটি ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, কস টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। কিন্তু এটা তো এক্স না, এটা কি? ভিটি মাইনাস এক্স, টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। দেখেন টোয়াইস পাই বাই ল্যামডা এটা তো ধ্রুবক, এটা রেখা ভিটি মাইনাস এক্স, এখানে তো চলক হলো ডিএক্স, তাহলে টি ডিএক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে যদি টির ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তো ওটা তো ধ্রুবক, তো শূন্য হবে। আর এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় কি? -1, মাইনাস এক্স আছে জন্য -1। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে কি দাঁড়ায়? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল মাইনাস টোয়াইস পাই এ বাই ল্যামডা
কজ ভিটি মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছেন। মাইনাস টয়েস পাই এ বাই ল্যামডা কজ ভিটি মাইনাস এক্স, আশা করি বুঝতে পারছেন। তো এটা যদি আবার ডিফারেন্সিয়েট করা হয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল, দেখেন এখানে কি মাইনাস টু পাই এ বাই ল্যামডা কি ধ্রুবক, তো সরি এখানে টু পাই বাই ল্যামডা লেখা হয়নি। তো কজ এক্স ডিফারেন্সিয়েট করলে হয় কি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো এই তো এটা তো আর এক্স না, তাহলে কি ভিটি মাইনাস এক্স, তো এটা ডিফারেন্সিয়েশন টয়েস পাই বাই ল্যামডা ধ্রুবক, ভিটি ডিফারেন্সিয়েশন করলে শূন্য, এক্স ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছেন। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল কী দাঁড়ায় দেখেন, দেখেন মাইনাস মাইনাসে প্লাস, আবার ওই মাইনাস, মানে মাইনাসই হবে, প্লাস প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে কি আসে ফোর পাই স্কোয়ার এ বাই ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো এটা দেন 3 নং সমীকরণ। এখন লিখবেন 2 ও 3 নং হতে আপনার পাই কি, দেখেন দেখেন এইখানে একটা জিনিস দেখেন, ভি স্কোয়ারে যদি এখানে আনা হয়, ভি স্কোয়ার আপনারা লিখবেন 2 নং হতে পাই, ভি স্কোয়ারে লিখলাম আগে, তাহলে কি হয় 4 পাই স্কোয়ার এ বাই ল্যামডা স্কোয়ার সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। দেখেন এই যে 4 পাই স্কোয়ার এ বাই ল্যামডা স্কোয়ার সাইন টয়েস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, মানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম, তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, ভি স্কোয়ার, এই জিনিসটার পরিবর্তে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। আর এটা কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এটাই মূলত চলমান অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। আসসালামু আলাইকুম। অগ্রগামী তরঙ্গের শক্তি বা শক্তি ঘনত্ব, টপিক নাম্বার 3। তো আমরা একটু আগে যে জিনিসটা পাইলাম, একটু অফার, তো প্রথমে আমরা একটু আগে যে জিনিসটা পাইলাম ব্যবকলনীয় সমীকরণ ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা টি, এটার যে ব্যবকলনীয় সমীকরণ যেটা পাইলাম ডিওয়াই বাই ডিটি। তো আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু ভিটি, তো ভি ইজ ইকুয়াল টু কি এস বাই টি। তাহলে এটা কী দাঁড়ায়, একটা বেগের সূত্র। তো বেগ ভাগ সময় মানে বি বাই টি, আমরা জানি কি এ ইকুয়াল কত বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন। তাহলে ইউ বাই টি এটা কি মূলত ত্বরণ। তাহলে এই জিনিসটা হলো বেগ আর এই জিনিসটা হলো ত্বরণ। তো এই জিনিস দুটো আমাদের লাগবে, এনে রাখা দিলাম। সবথেকে বড় কথা এখানে দেখেন মাইনাস 4 পাই স্কোয়ার বি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। দেখেন এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, ওয়াই লিখতে পারি, 4 পাই স্কোয়ার বি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ওয়াই। তো এরপরে পরের টপিক হলো, আমরা জানি কি কাজের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস। তো বলের বিরুদ্ধে কাজের জন্য হবে কি মাইনাস এফ এস। তো তরঙ্গস্থিত কোনো করার যদি ডিওয়াই পরিমাণ সরণ ঘটানো হয় তাহলে কাজ কত হবে, সরণ কি মাইনাস ডিওয়াই, তাহলে মাইনাস এফ ইন্টু ডিওয়াই, কাজ হবে এটা। এটা হলো কাজ, কিন্তু একক আয়তনে কাজ কত, মনে করেন ভি আয়তনে কাজ হলো মাইনাস এফ ডিওয়াই, অতএব একক আয়তনে কাজ কত হবে মাইনাস এফ ডিওয়াই ভাগ বি। তো এফ এর সূত্র আমরা কি জানি এম এ, তো এফ এর পরিবর্তে লিখতে পারি এম ইন্টু এ, এখানে এ কি সরি এখানে এ না, এটা ধরে নিলাম এফ, এখানে এ ধরে নিছি এফ, ত্বরণ এ এম এফ ধরে নিছি, তাহলে কি দাঁড়ায় এম এফ এম এ, আর এখানে ডিওয়াই আছে ডিওয়াই। তো আমরা কি জানি, আর এটা কি ভি আয়তন ভি, তো আমরা জানি কি রো ইকুয়াল এম বাই ভি, অতএব এম ইকুয়াল কি রো ভি, তাহলে কি দাঁড়ায় মাইনাস এম এর পরিবর্তে লিখতে পারি রো ভি এফ ডিওয়াই, নিচে ভি, এই ভি কাটা থাকে কি মাইনাস রো এফ ডিওয়াই। আশা করি বুঝতে পারছেন। তো এর পরের টপিকে আমরা যাই, এই পর্যন্ত মুইসা ফেলাই।
তো এখান থেকে যে জিনিসটা লাগবে ওই জিনিসটুকু রেখে যাই, হ্যাঁ, বাকিটা মুছে ফেলি। দেখেন এই জিনিসটা লাগবে, এটার মান তো ওয়াই, তো এফ এর মান আমি লিখে রাখি -4 π² v² বাই ল্যামডা ওয়াই। এটা হলো ত্বরণ, তো লিখে রাখলাম, আশা করি বুঝছেন। তো এফ এর মান যদি এখন এখানে বসাই তাহলে কি দাঁড়ায় দেখেন, -ρ ইন্টু এফ এর মান কত, -4 π² v² বাই ল্যামডা ইন্টু ওয়াই, ওটা কি, হ্যাঁ ঠিক আছে, ডিওয়াই। এটা হলো একক আয়তনে কাজ, একক আয়তনে কাজ। এই যে এই 1 একক, ভি আয়তনে কাজ এফ ডি ওয়াই মাইনাস এফ ডি ওয়াই, অর্থাৎ একক আয়তনে কাজ মাইনাস এফ ডি ওয়াই বাই। তো এখন এটা তো শুধু ডিওয়াই সরণে, এখন ওয়াই সরণে কাজ কত হবে, ওয়াই সরণে কাজ হলো একক আয়তনে বিভব শক্তি। তাহলে ওয়াই ডি ইকুয়াল কত হবে দেখেন, এটার ইন্টিগ্রেশন করলেই চলে আসবে। তো এখানে কি কি ধ্রুবক, আচ্ছা দেখেন এখানে আমরা বসাইলাম কিসের মান, এফ এর মান বসাই দিলাম, তো -1 এসে কী হয়, প্লাস হয়। তো এটার ইন্টিগ্রেশন করে দেই 4 π² v² এই রো বাই ল্যামডা। তো এটার ইন্টিগ্রেশন 0 থেকে ওয়াই লিমিটের মধ্যে ওয়াই ডি ওয়াই এর ইন্টিগ্রেশন করলে কি হয়, 4 π² v² রো বাই ল্যামডা। ল্যামডা কি স্কোয়ার আছে নাকি, ল্যামডা স্কোয়ার আছে কি না, হ্যাঁ ল্যামডা স্কোয়ার আছে, ল্যামডা স্কোয়ার আছে, সরি এখানে আমাদের ল্যামডা স্কোয়ার বেরোয়ছিল। তো আমরা জানি কি ডিডিএক্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1। তো এখানে কি এক্স এর পরিবর্তে আছে ওয়াই, তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত হবে 1, সরি তাহলে ডিফারেন্সিয়েশন, এটা তো ইন্টিগ্রেশন। তো আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল কি x²/2, মানে x⁴n এর সূত্র x⁴n/n+1 এইটা হয় x⁴n এর ইন্টিগ্রেশন। তাহলে এটা কি হবে y²/2, আর লিমিট কি 0 থেকে y। তো লিমিটটা যদি বসাই দেওয়া হয় 4 π² v² রো বাই ল্যামডা স্কোয়ার, লিমিট বসাই দিলে আপার লিমিট যদি বসাই দেয় y²/2 মাইনাস লোয়ার লিমিট বসাইলে 0ই আসে, সুতরাং লোয়ার লিমিট বসানোর কোনো প্রয়োজন নেই। 2 কাটাকাটি থাকে কি 2 π² v² রো y² বাই ল্যামডা স্কোয়ার। তো এরপরে এখানে যদি আমরা ওয়াই এর মানটা বসাই দেই তাহলে যেটা দাঁড়ায় এরপরে 2 π² v² রো বাই ল্যামডা স্কোয়ার। দেখেন ওয়াই এর মান কি এ সাইন ওমেগা এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, যেহেতু ওয়াইয়ের উপর স্কোয়ার আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই এটা হলো বিভব শক্তির সমীকরণ, এটাকে আমরা 1 নং দেই। তারপরে আসি গতিশক্তি সমীকরণ নিয়ে। একক আয়তনে গতিশক্তি, আমরা গতিশক্তির সূত্র জানি কি ½ mv²। তো দেখেন এখানে ভি তো ইউ, আচ্ছা এটা ইউ, আচ্ছা এম একক আয়তনে বলছে, তার মানে এটা মনে করেন ভি আয়তনে গতিশক্তি, এত একক আয়তনে কত হবে ভি দ্বারা ভাগ হবে। তাহলে এম এর মান কত রো ভি, ভি কাটা, তাহলে কি হয় রো ½ রো v²। একক আয়তনে গতিশক্তি কি হয় ½ রো v²। আশা করি বুঝতে পারছেন। এম এর মান যদি বসাই দেওয়া হয় তাহলে আপনারা বসাই ট্রাই করবেন, আশা করি বুঝবেন। কেডি ইকুয়াল দ্বারা কি ½ রো যে ভি এর পরিবর্তে ইউ², আশা করি বুঝতে পারছেন। তাহলে ½ রো লিখলাম, ইউ এর মান কত এটা বসাই দেই টুয়াইস পাই এ ভি বাই ল্যামডা কস টুয়াইস পাই বাই ল্যামডা ভি টি মাইনাস এক্স তার উপর স্কোয়ার। তাহলে কি দাঁড়ায় ½ রো ইন্টু 4 π² a² v² বাই ল্যামডা স্কোয়ার কজ স্কোয়ার টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছেন। দেখেন এখান থেকে কাটাকাটি যায়, 2 আর 4 কাটলে কি হয় 2 π² a²
টু পাই স্কোয়ার ভি স্কোয়ার রো বাই ল্যামডা স্কোয়ার। দেখেন এই 2 আর এই 4 কাটাকাটি গেছে, রোটা লিখলাম, আর সাথে এ স্কোয়ার কজ স্কোয়ার টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স লিখে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তো এটা কি কেডি এর মান, এটা দিলাম 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ এবার যদি যোগ করি তাহলে কি দাঁড়ায় দেখেন, দেখেন 1 ও 2 নং সমীকরণ যোগ 1 নং যোগ 2 নং, দেখেন এই যে সেম জিনিসটাকে কমন যায় কিন্তু প্রত্যেকটা থেকে। তাহলে কি হয়, টোয়াইস পাই স্কোয়ার ভি স্কোয়ার রো বাই ল্যামডা ইন্টু এ স্কোয়ার। এটা যদি কমন যায় থাকে কি, এখান থেকে সাইন স্কোয়ার টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এখানে থাকে কি কজ স্কোয়ার টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন এটা হলো ইউডি প্লাস কেডি, বাম পাশের সাথে বাম পাশ যোগ, ডান পাশের সাথে ডান পাশ যোগ। দেখেন তাহলে কী হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত 1। তাহলে 1 যদি বসাই দিই তাহলে সূত্র আসে কি টোয়াইস পাই স্কোয়ার ভি স্কোয়ার রো এ স্কোয়ার বাই ল্যামডা। এটাই হলো অগ্রগামী তরঙ্গের শক্তি ঘনত্ব বা শক্তি, অগ্রগামী শক্তি বা শক্তি ঘনত্ব যাই হোক। তো ভি স্কোয়ারের মান কি এন ল্যামডা, যদি বসাই দিই টোয়াইস পাই স্কোয়ার এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার রো এ স্কোয়ার বাই নিচে কি ল্যামডা স্কোয়ার, সরি ল্যামডা স্কোয়ার দেওয়া হয় নাই। তারপর দেখেন এখানে ল্যামডা স্কোয়ার কাটা যায়, থাকে কি টোয়াইস পাই স্কোয়ার এন স্কোয়ার রো এ স্কোয়ার। এটাই মূলত শক্তি ঘনত্ব। এখন যদি বলা হয় গড় বিভব শক্তি বা গড় গতিশক্তি কত, এটাকে 2 দ্বারা ভাগ করলেই বেরিয়ে হয়ে যাবে। কারণ কি মনে করেন 2 আর 4 এর গড় বের করবেন, 2 ভাগ যোগ 4 ভাগ 2, তাহলে কত আসে 4 2 6 ভাগ 3 2 সমান 3 আসে। এরকম তো বিভব শক্তি গতিশক্তি যোগ করছি, তাহলে 2 দ্বারা ভাগ করলেই গড় গতিশক্তি বা গড় বিভব শক্তি বের হয়ে যাবে। তাহলে গড় গতিশক্তি কত, পাই স্কোয়ার এন স্কোয়ার রো এ স্কোয়ার, আর গড় বিভব শক্তি কত পাই স্কোয়ার এন স্কোয়ার রো এ স্কোয়ার, দুইটাই সেম। আশা করি বুঝতে পারছেন। তারপরে নেক্সট টপিক, তো তারপরের টপিক এটা আমরা কি পাইলাম, অগ্রগামী তরঙ্গের শক্তি আর কি পাইলাম, শক্তি পাইলাম এই তো, বা শক্তি ঘনত্ব পাইলাম। ইউডি প্লাস কেডি ইকুয়াল কত পাইছি, পাই 2 পাই স্কোয়ার এন স্কোয়ার রো এ স্কোয়ার। তারপরে দেখেন আমরা জানি কি, আমরা জানি শক্তির তীব্রতা, শব্দের তীব্রতা আই ইজ ইকুয়াল টু কি শক্তি ঘনত্ব গুণ তরঙ্গ বেগ। যদি বসাই দিই দেখেন শক্তি ঘনত্ব কোনটা, এটা টোয়াইস পাই স্কোয়ার এন স্কোয়ার রো এ ইন্টু তরঙ্গ বেগ ভি। তাহলে কি দাঁড়ায় দেখেন টোয়াইস পাই স্কোয়ার এন স্কোয়ার ভি রো এ। এটাই হলো শব্দের তীব্রতার সূত্র। তো এরপরে যাই নেক্সট টপিকে। তো এরপরে নিয়ে আসলাম স্থির তরঙ্গের সমীকরণ। স্থির তরঙ্গের সমীকরণ কি, আসলে স্থির তরঙ্গটা কি, মনে করেন একটা অবলম্বন, এর সাথে একটা দড়ি এরকম টানানো আছে। তো দড়িতে এখান থেকে একটা ঝাঁকি দিলে একটা তরঙ্গ এখান থেকে এরকম দুলতে দুলতে এখানে আসবে। আবার এই প্রতিফলন থেকে আবার একটা তরঙ্গ বা প্রতিফলিত তরঙ্গ আবার এরকম দুলতে দুলতে যাবে। তো এখন একটা হলো আপাতিত তরঙ্গ আর একটা হলো প্রতিফলিত তরঙ্গ। যদি আপাতিত আর প্রতিফলিত তরঙ্গ উপরিপাতন ঘটবে, উপরিপাতন ঘটার ফলে এই যে মনে করেন এইখান থেকে আসছে তরঙ্গটা। তো এখন প্রতিফলিত তরঙ্গটা কীভাবে হবে, এরকম দেখেন এখানে কি হয়েছে, এখানে হয়েছে সুস্পন্দ বিন্দু, এখানে হচ্ছে কি নিষ্পন্দ বিন্দু। তো এই যে উপরিপাতন হইলো, এই উপরিপাতনের ফলে সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দুর সৃষ্টি হবে। তো এই তরঙ্গের সমীকরণটা আমরা এখন সলভ করব। তো শুরু করা যাক।
তো স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি y ইকুয়াল a সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। দেখেন এখানে ভিটি এর মান যদি বসাই দিই তাহলে দাঁড়ায় কি, আচ্ছা থাক এরকমই থাক। তো এটা হলো ডান দিক থেকে যেটা আসলে, এবার প্রতিফলিত x1 এটা হলো আপনার কি, সরি এটা তো প্রতিফলিত আপাতিত সমীকরণ একই এবং একই দূরত্ব থেকে। তো এটা হলো y1, এটা হলো y2, তাহলে y2 কত হবে a সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি, y2 ইকুয়াল ভিটি মাইনাস ভিটি প্লাস এক্স, ভিটি প্লাস এক্স। এটা মাইনাস এক্স কারণ হলো এটা ডান দিকে গেছে, এটা প্লাস এক্স কারণ হলো এটা বাম দিকে আসছে। মাইনাস তো সূত্রেই মাইনাস থাকে, আর বাম দিকে গেলে কি হয় দশা পার্থক্য মাইনাস হয়, যেমন -2 পাই, তো মাইনাস বসাইলে এখানে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন y ইকুয়াল কত আসবে y1 প্লাস y2। দেখেন এই দুটো থেকে কী কমন যায়, এ কমন যায়, থাকে কি সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। দেখেন সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2। দেখেন সি প্লাস ডি বাই 2 টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস টয়েস পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স বাই 2। আশা করি বুঝতে পারছেন। ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, সি কত টয়েস পাই বাই ল্যামডা, সরি টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স মাইনাস টয়েস পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স বাই 2। আশা করি বুঝতে পারতেছেন। এ ইন্টু এই 2টা সামনে নিয়ে আসলাম সাইন, দেখেন কি দাঁড়ায়, দুইটা থেকে কি কমন যায় টয়েস পাই বাই ল্যামডা কমন যায়, নিলাম কমন, তাই কি ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স বাই 2। আশা করি বুঝতে পারছেন। এখানেও সেম জিনিস, কস টয়েস পাই বাই ল্যামডা কমন নিলাম, থাকে কি ভিটি মাইনাস এক্স মাইনাস ভিটি মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছেন বাই 2। তারপরে সমীকরণ দেখেন এখানে উপর থেকে মুছে দিলাম, তো কি হয় 2a ভিটি প্লাস ভিটি কত আসে 2 ভিটি, সরি এখানে টয়েস পাই বাই ল্যামডা লেখা হয় না, টয়েস পাই বাই ল্যামডা ইন্টু 2 ভিটি বাই 2। আশা করি বুঝতে পারছেন। সরি এখানে সাইন লেখা হয় নাই, কস এ মাইনাস এক্স মাইনাস 2x, আর ভিটি থেকে ভিটি বিয়োগ 0, এখান থেকে এক্স থেকে এক্স বিয়োগ 0, তাহলে কি হয় টয়েস পাই বাই ল্যামডা, তো কমন আছে এই ভিটি থেকে ভিটি বিয়োগ 0, এক্স মাইনাস 2x বাই 2। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি দাঁড়ায় টয়েস এ সাইন, দেখেন এই টু কাটা থাকে কি টয়েস পাই বাই ল্যামডা ইন্টু কি ভিটি, তো এখানে কি থাকে দেখেন কস এই টু কাটা থাকে কি পাই বাই ল্যামডা মাইনাস এক্স বাই 2, তাই কি না? আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, তারপরে এখানে একটু ভুল হয়েছে, দেখেন তো এখানে কি হয় ভিটি থেকে ভিটি বিয়োগ করলে কত হয় টয়েস পাই বাই ল্যামডা 0 হয়, আর এক্স কত মাইনাস 2x, তো মাইনাস 2x আর নিচে কত 2, এটা হয়। তাহলে কি দাঁড়ায় কস এই 2 বাই 2 কাটা, তাহলে কি আসে কস 2 পাই বাই ল্যামডা, এখানে এক্স, এখানে আছে মাইনাস এটা আসে। দেখেন 2a সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি কস, দেখেন কস মাইনাস এক্স ইকুয়াল কিন্তু কজ এক্স, কস মাইনাস এক্স ইকুয়াল কি কজ এক্স, তো
তাহলে কি লিখতে পারি cos টুয়াইস পাই এক্স বাই ল্যামডা এর পরিবর্তে লিখতে পারি cos মাইনাসটা লেখা মাইনাসটা এরকম করতে পারি। আশা করি বুঝছেন। তারপরে টপিকে যাই। চালবে তো এখানে কি লিখতে পারি টুয়াইস এ কস টুয়াইস পাই এক্স বাই ল্যামডা সাইন টুয়াইস পাই বাই ল্যামডা আর সাথে কি ভিটি। দেখেন এইটারে আমরা পুরাটারে এ ধইরা নিলাম, তাহলে সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি। দেখেন সমীকরণের সাথে তুলনা করেন ওয়াই ইকুয়াল এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো সেই সমীকরণের সাথে তুলনা করলে বিস্তার দ্বারা কি এই এ এইটা পুরাটা হলো বিস্তার। তাহলে এখানে বিস্তার কি হবে নতুন বিস্তার দুইটা তরঙ্গের লব্ধির বিস্তার এ ইকুয়াল কি হবে টুয়াইস এ কস টুয়াইস পাই এক্স বাই ল্যামডা। তো বিস্তার যদি সর্বোচ্চ হয় তাহলে সুস্পন্দ বিন্দুর উৎপন্ন হবে। তো সর্বোচ্চ হওয়ার জন্য আমার কী হওয়া লাগবে কজের মান সর্বোচ্চ হওয়া লাগবে। কজের মান সর্বোচ্চ হলে এটা সর্বোচ্চ হবে। তো কজের মান সর্বোচ্চ কত কস টুয়াইস পাই এক্স বাই ল্যামডা। কজের সর্বোচ্চ মান কত প্লাস মাইনাস ওয়ান। কস দেখেন কস জিরোর মান 1 আর কস পাইয়ের মান 1 পাইয়ের মান -1। তো কজ দেখেন এই সমীকরণে বোঝাই কস জিরোর মান 1 পাইয়ের মান -1 আবার 2 পাইয়ের মান 1 আবার 3 পাইয়ের মান -1 4 পাইয়ের মান 1 এভাবেই চলতে থাকবে। তাহলে প্লাস মাইনাস 1 যদি হয় কস টুয়াইস পাই এক্স বাই ল্যামডা, তাহলে এটা লিখতে পারি এন ল্যামডা সরি এন পাই। এন কি এনের মান হলো 1 2 3 4 এগুলা জিরো আছে। তাহলে কি দাঁড়ায় দেখেন এই পাই উভয় পাশ থেকে সরি দেখেন কজ এন পাই ও আচ্ছা এটা লিখলাম। প্লাস মাইনাস যদি 1 হয় তাহলে এর পরিবর্তে লিখতে পারি কজ এন পাই, কারণ এন পাই এর মানই প্লাস মাইনাস 1 বুঝছেন আশা করি। তাহলে কজ উভয় পাশ থেকে কজ ইনভার্স যদি উভয় পাশে নিয়ে যাই তাহলে কি হয় টুয়াইস পাই বাই এ ল্যামডা টুয়াইস পাই বাই ল্যামডা টুয়াইস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল কত আসে এন পাই। আশা করি বুঝছেন। তারপরে কি দাঁড়ায় দেখেন ওই পাশ থেকে পাই কাটা, তাহলে দেখা দাঁড়ায় কি টুয়াইস এক্স বাই ল্যামডা ইকুয়াল এন পাই সরি এন। তাহলে টুয়াইস এক্স ইকুয়াল কি দাঁড়ায় এন বাই এন ল্যামডা। তো তাই এক্স ইকুয়াল কত দাঁড়ায় এন ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর সরল গুণিতক অথবা 2n ইন্টু ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4 এর জোর গুণিতক হলে আপনার সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। তারপরে যদি ধ্বংসাত্মক বা নিষ্পন্দ বিন্দু পাইতে চাই তাহলে বিস্তার হবে 0। বিস্তার যদি 0 হয় তাহলে কি দাঁড়ায় দেখেন বিস্তার 0 কোথায় cos 90 ডিগ্রির মান 0 cos 90 মান 0। দেখেন এখানে কত এটা হলো পাই বাই 2 সরি এটা 0 এটা পাই বাই 2। তো এটা কি মাইনাস পাই বাই 2 বা 3 পাই বাই 2। দেখেন আবার যদি বেশি ঘুরে আসেন তাহলে কত আসে পুরোটা পাই যদি ঘুরে আসেন এরকম চলতেই থাকবে আর কি 1 পাই বাই 2 3 পাই বাই 2 3 পাই বাই 2 cos পাই বাই 2 এর মান 0 cos 3 পাই বাই 2 এর মান 0 5 পাই বাই 2 এর মান 0 পাই বাই 2 এর মান 0 7 পাই বাই 2 এর মান 0। তো এটা আমরা যদি লিখি এখন দেখেন যখন বিস্তার 0 হবে তাহলে a ইকুয়াল 0 তাহলে কি দাঁড়ায়
টোয়াইস এ কস টোয়াইস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল কত হবে? 0 হবে। তো এটা যদি 0 হয় তখন কি হয় দেখেন, তো কখন 0 হয়? যখন কি দাঁড়ায়, যখন কজ এটার মান 0 হয়। এটার মান 0 হবে কখন? যখন কজ এটার মান 0 হবে। 2a তো আর 0 হওয়া সম্ভব না, তাহলে লিখতে পারি কি, এটা ইকুয়াল 0 ধরে লিখে দিবেন। এইটা ইকুয়াল বিস্তার 0 হলে কী হবে? নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। তো বিস্তার 0 হওয়ার জন্য কস টোয়াইস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল 0 হবে। কস টোয়াইস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল 0 হবে। তো কস কত মান 0? কস টোয়াইস পাই এক্স বাই ল্যামডা, কস কত মান 0? পাই বাই 2 এর মান 0, 3 পাই বাই 2 এর মান 0, 5 পাই বাই 2 এর মান 0, 5 পাই বাই 2 এর মান 0। তো এইভাবে বিজোড়গুলো চলতে থাকবে। তো বিজোড় সংখ্যাকে আমরা সাধারণ কী দ্বারা প্রকাশ করতে পারি? কস টোয়াইস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল 2n+1 দ্বারা প্রকাশ করতে পারি বিজোড় সংখ্যাগুলোকে। দেখেন এন এর মান যদি 0 1 2 3 4 বসান, এখানে এন কি 0 1 2 3 4 লিখে দিবেন। তো এন এর মান যদি 0 1 2 3 4 বসান, 0 বসালে আসে 1, 1 বসালে আসে 3, 2 বসালে আসে 5, এভাবেই আসতে থাকে। দেখেন তাহলে দেখেন, এখানে কজ লিখি নেই। তো কস টোয়াইস পাই এক্স ইকুয়াল লিখতে পারি কি, কস টোয়াইস n+1 পাই বাই 2। তো ওই পাশে কজ ইনভার্স নিয়ে নিলে দাঁড়ায় কি, টোয়াইস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টোয়াইস n+1 ইন্টু পাই বাই 2। দেখেন ওই পাশ থেকে পাই কাটা থাকে কি, এক্স বাই ল্যামডা ইকুয়াল এক্স বাই ল্যামডা 2x বাই ল্যামডা ইকুয়াল কি দাঁড়ায়, টোয়াইস n+1 ইন্টু টোয়াইস 1 ইন্টু হাফ। অতএব এক্স ইকুয়াল দাঁড়ায় কত? এক্স ইকুয়াল কত দাঁড়ায় দেখেন, ল্যামডা হিসেবে গেলে গুণ টোয়াইস n+1 উপরে ল্যামডা বাই 2, আর এই 2 নিচে আসছে। আচ্ছা, অতএব এক্স ইকুয়াল এই 2 তো এখানে আসে, টোয়াইস n+1 বাই ল্যামডা বাই 4। অর্থাৎ ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক হলে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। আশা করি আপনারা বুঝছেন পুরোটা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি ক্লাসটা পুরোটাই বুঝছেন। তো এই তো, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।